কেন্দ্রীয় শহীদ মিনারে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। শনিবার বিকেলে সেখানে একটি সমাবেশে এই হামলার শিকার হন তিনি। হামলায় ফারুককে যারা আহত করেছে, আহতদের ব্যানারে এসে আমি জানি না, এটা সার্জিসকে বলতে হবে। এখানে জুলাই মুভমেন্ট ব্র্যাকেটের জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের ফরওয়ার্ড করে একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কাভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি। এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের নেতার উপর হামলা। কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের মুখপাত্রের উপর হামলার ঘটনা ঘটেছে। দলটির প্রধান নেতা ভিপি নূর এই হামলার জন্য সরাসরি সার্জিস আলমকে অভিযুক্ত করেছেন। ভিপি নূর অভিযোগ করেছেন যে সার্জিস আলম একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দিচ্ছিলেন। সেই গ্রুপে হামলার বিষয়ে ইঙ্গিতপূর্ণ কিছু বার্তা পাঠানো হয়। এই ঘটনার পর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। তারা হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। এ ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।